ক্ষমতার অপব্যবহার করে নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের নতুন শহর পূর্বাচলে 6টি প্লট মোট 60 কাঠা জমি জালিয়াতি করেছেন। এর জন্য তাদের বিরুদ্ধে এবং তাদের ছেলে মেয়ের বিরুদ্ধে একের পর এক হচ্ছে আদালত কর্তৃক কারাদণ্ড। তো বিষয় হচ্ছে, সাবেক প্রধানমন্ত্রী যদি ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশেই তার গড়া শহর পূর্বাচলে 6টি প্লটের জালিয়াতির অভিযোগ ওঠে, তাহলে উড়ে আসা জুড়ে বসা যে তার প্রতিষ্ঠান থেকে আজীবন বাংলাদেশের মানুষের রক্ত চষে সুদ খেয়েছে সেই ডক্টর ইউনূস ক্ষমতায় বসার সাথে সাথে 666 কোটি টাকা যে বাংলাদেশের তার গ্রামীণ প্রতিষ্ঠানের মওকুফ করলো, তাহলে তার এই ক্ষমতার অপব্যবহার করার জন্য কত বছরের কারাদণ্ড হওয়া উচিত। আপনারা সবাই জানেন, দুর্নীতির দমন কমিশন থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে সে নাকি 60 কাঠার প্লট জালিয়াতি করেছে। তারপরও সুধা সদনের যে তার স্বামীর সুধা সদনের প্লটের যে তথ্য গোপন করে, বাংলাদেশের এমন কোনো ব্যক্তি নাই যে জানে না যে শেখ হাসিনার স্বামীর সুধা সদন নামে ধানমন্ডিতে একটি 20 কাঠার প্লট আছে। সে তথ্য কিভাবে গোপন হয়? এবং তাকে এই জালিয়াতির অভিযোগে 3টি মামলায় 21 বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। শুধু তাই না, তার ছেলে মেয়ের বিরুদ্ধে 5 বছরের কারাদণ্ড। আজকে আবার আপনার শেখ রেহানার বিরুদ্ধে 7 বছরের কারাদণ্ড হয়েছে, আবার শেখ হাসিনার বিরুদ্ধে 5 বছর এবং ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে 2 বছর। আর ডক্টর ইউনূস তার গ্রামীণ প্রতিষ্ঠানের একের পর এক বাংলাদেশের মানুষের টাকা মেরে তার গ্রামীণ প্রতিষ্ঠানের উন্নয়ন করছে তার ক্ষমতার অপব্যবহার করে, তাইলে তো ভবিষ্যতে অবশ্যই তার বিরুদ্ধেও সাজা হবে, তাও 10 বছর 20 বছর না। যদি 60 কাঠা প্লটের জন্য শেখ হাসিনার বিরুদ্ধে 21 বছর কারাদণ্ড হয়, তাহলে 660 কোটি টাকা আত্মসাৎ করা আত্মসাৎ বলতে কর্মকুফ করার জন্য তার কত বছরের কারাদণ্ড হওয়া উচিত আপনারাই চিন্তা করেন। শুধু তাই না, গ্রামীণ ব্যাংকের 25% মালিকানা ছিল আপনার বাংলাদেশ সরকার। ওখান থেকে ডক্টর ইউনূস তার ক্ষমতার অপব্যবহার করে মাত্র 10% সরকারকে দিয়ে 15% সে আবার তার গ্রামীণ ব্যাংকের দিকে তার দিকে নিয়ে গিয়েছেন। তাহলে এটা কি ক্ষমতার অপব্যবহার না? এবং তার ক্ষমতার অপব্যবহার করে সে ম্যান পাওয়ারের লাইসেন্স নিছেন, ডিজিটাল ওয়ালেটের লাইসেন্স নিছেন, গ্রামীণ ইউনিভার্সিটির